আমাদের যে চাষি উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন, উনি খানপুর ইউনিয়নের মাসনা গ্রামের একজন সফল উদ্যোক্তা। উনি মূলত একজন ফল চাষি। তার আরও ৪ বিঘা জমিতে তার মালটা রয়েছে, কমলা রয়েছে, ড্রাগন রয়েছে এবং কাগজি লেবু আছে, বেদানা আছে, চাষ করেন। এবং উনি প্রথমবারের মতো গত বছর শুরু করেছেন এই আঙ্গুর ১০ শতক জমিতে। সেখানে আমি আজকে এসে এখানে দেখলাম যে তার বিভিন্ন জাতের প্রায় ২০টি জাতের আঙ্গুর আছে। সে আঙ্গুর সুলতানা, মাস্টার্ড, লিয়া, ডিকজন, তার বাইকুনুর, ভিট্রোব্যাক, এছাড়া আরও অনেক মুনরব, আরও অনেক জাতের আছে, ভ্যালেজও আছে। তো কিছু মানে জাত যেটা দেখলাম বাংলাদেশে, আসলে আমরা আসলে ভাবতে পারি না যে এই আঙ্গুর বাংলাদেশে এতটা সুস্বাদু হতে পারে। তো এই আঙ্গুর চাষে উনি সফলতা অর্জন করেছেন এবং তার এই ১০ শতক জমিতে ৫০টি গাছ রয়েছে এবং ৫০টি গাছে আমরা খেয়াল করেছি প্রতি গাছ থেকে সে ১২ থেকে ১৫ কেজি আঙ্গুর পাচ্ছেন প্রথম বৎসরে। এবং তার হিসেব করে আমরা দেখলাম যে তার ১ বৎসরে তার এই ১০ শতক জমি থেকে ২.৫ লক্ষ টাকা সে ইনকাম করতে পারে। এবং এই ধারাবাহিকতা অবলম্বন করেই উনি আরও ২০ শতক জমিতে এটাকে সম্প্রসারিত করেছেন। তো আমরা কৃষি বিভাগ দেখছি যে এরকম যদি সফল চাষি এগিয়ে আসে, উচ্চ ভ্যালু জাতীয় যে ফসল মানে হাই ভ্যালু ক্রপস, তো সেখানে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। এবং এগুলো যদি আরও সম্প্রসারিত হয় এই আঙ্গুর, তাহলে আমরা বিদেশ থেকে যে আঙ্গুরটা রপ্তানি করি সেটা বন্ধ হবে। আমরা রপ্তানি করতে পারবো আমদানির পরিবর্তে। তো এবং এই পুষ্টি চাহিদাও মিটবে, প্লাস আমাদের বৈদেশিক অর্থ উপার্জন হবে। তো আমি আশা করব হাফেজ মোহাম্মদ বেলাল হোসেনকে দেখে এলাকার আরও যা তরুণ উদ্যোক্তা আছে তারা উৎসাহিত হবেন এবং এই চাষে আগ্রহ প্রকাশ করবেন। আর এখানে এই চাষাবাদে যত ধরনের সহযোগিতা মানে টেকনিক্যাল সাপোর্ট, আমরা সর্বাত্মক সহযোগিতা রয়েছে।